যাই হোক, আমি সন্ধ্যার পরে ফোন দেবো, আপনি আইয়েন। আসছে রমজান, পবিত্রতা আর সংযমের মাস। কিন্তু এই পবিত্রতায় কি আপনার ইফতারের খাবারে ঢুকে পড়বে অদৃশ্য বিষ? বরিশালে অনুসন্ধানে উঠে এসেছে ভয়ঙ্কর ভেজাল মরিচ সিন্ডিকেটের চাঞ্চল্যকর চিত্র। ৬ নম্বর ওয়ার্ড হাটখোলা মরিচপট্টিতে মোহাম্মদ শামীমের বাবা লেচু শাহ নামের প্রতিষ্ঠান। বাইরে তালা, কিন্তু পেছনে চলছে গোপন কারখানা। পচা ও পোকা ধরা চাল, কৃত্রিম রং, ধানের থুস, শুকনো ছোবড়া এবং রাসায়নিক মিশিয়ে তৈরি হচ্ছে মরিচের গুঁড়া। প্রতিদিন তৈরি হচ্ছে প্রায় ২১৫ বস্তা ভেজাল মরিচের গুঁড়া। এখন পর্যন্ত মাল ভাঙছে 211 ছড়িয়ে যাচ্ছে হাজার হাজার পরিবারের টেবিলে। ভিডিও করার চেষ্টা করলেই বাধা দেন ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব FM আলামিন। তখন যুবদল নেতা বলেন, আর বিষয় মালিক তো দেখছো না, 2 জেলা আছে বড়, আমি শুনছি চোখ দিয়ে দিই না মামর লাগে, কিন্তু আমি রাত্রি ভাঙে আটকে গিয়ে এই আমি ডাইরেক্ট বেতাম 2 জেলা ডাইরেক্ট গু এই 2 জেলারে আমি বাইক মারতে। তার সাথে কথা বলার এক পর্যায়ে ৬ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ জসিম এসে উপস্থিত। এ সময় তিনি বলেন, আমি সন্ধ্যার পরে ফোন দেবো, আপনি আইয়েন। আগে মিল স্বামী চালাইতো আর বেলার ভাগে চালাইতো। আমি তো 97 কাজ করতে আমি এই যে মিল রেখেছি। এখন কথা হয়েছে তারা আগে আমার দেখাই দেয় কীরকম কি মিলে চালাই দেবে, আমি মিল চালাই, কথাটা বুঝি। এখন আমি তো পারদর্শী না, এই 2 দিন হচ্ছে মিল শুরু করছি। তারপরে যাই যে কিছু করে করবো নিজেরা নিজেরা। অভিযুক্ত মালিক মোহাম্মদ শামীম মাত্র ৫ বছরে কাঠের গোলার চটপটি ব্যবসায়ী থেকে কোটি টাকার মালিক হয়েছেন। হাটখোলা এলাকায় 2টি দোকান, পলাশপুর ও PDB এলাকায় বহুতল ভবন, বিভিন্ন এলাকায় জমি। বিশেষজ্ঞরা বলছে, পচা চাল, কৃত্রিম রং, ধানের থুস, নারিকেলের শুকনো ছোবা এবং রাসায়নিক মিশ্রিত ভেজাল মরিচের গুঁড়া মানবদেহের জন্য মারাত্মক। লিভার ও কিডনিতে ক্ষতি, পাকস্থলীর জটিল রোগ এবং ক্যান্সারের ঝুঁকি। নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী ভেজাল খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাত করা গুরুতর অপরাধ। অপরাধ প্রমাণিত হলে হতে পারে সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড ও অর্থদণ্ড। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলার সহকারী পরিচালক সুমি রানী মিত্র বলেন, প্রমাণ পেলে অভিযান চালিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।